1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন? এই কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। সেদিন আমাদের রোদের ভিতরে ভাইয়ের উপরে গাড়ি উঠাই দিছে, আমাদেরকে দাঁড় করায় তারা নেতার সাথে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া, আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। আমরা কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আমি তো সবার বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে গণতন্ত্র পুনর্বাসনের কাজে ব্যবহৃত হলো, আর আপনার শহীদ হলো আমার ছাত্র আবু সাঈদ মুগ্ধের মতো ব্যক্তিরা, তারা কিন্তু এটার বেনিফিশিয়ারি নন। তাদের সঙ্গে যারা আহত নিহত হয়েছেন অগন্তি মানুষ, তারাও কিন্তু এটার বেনিফিশিয়ারি ইন এ ওয়ে নন। ফলে লাভের গুড় বলে না বিপিপ্রায় খায়, এই ইঙ্গিতটাই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প দেবার চেষ্টা করেছে। 29 মিলিয়ন মার্কিন ডলার যার যার পেটে গেছে, মানে আপনারা ধরে রাখতে পারেন যে এই টাকার জন্য যে আপনাদের বাড়ির সামনে দেখবেন যে বুলডোজার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকবে। কেন থাকবে? আপনারা এই 5 মাস 7 মাস যা কারিশমা বাংলাদেশে দেখাইছেন না এই দেশের জনগণকে, এটা দেখবেন পাই টু পাই হিসাব কিন্তু আপনার আওয়ামী লীগের কর্মীরা নিবে। ঘটলো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার পরে সংবাদ সম্মেলন করলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কি এমন হলো দেশে যে রাত 3টার পরে, রাত 3টা 5 মিনিটে তাকে সংবাদ সম্মেলন করতে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। এত তথ্য বেরিয়ে আসতেছে যে আমেরিকাই জড়িত ছিল, বিশেষ করে ইমরান খান সরকারের পতনের পিছনে এবং কি শেখ হাসিনা সরকার পতনের পিছনে আপনার জো বাইডেন প্রশাসন আপনার সরাসরি সম্পৃক্ত ছিল, এবং কি বাংলাদেশে কত মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে এবং কি ইন্ডিয়াতে কত টাকা দিয়েছে, বিভিন্ন দেশে কত টাকা দিয়েছে, এগুলোর তথ্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে। তার মানে আপনি ধরেই নিতে পারেন যে এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত ছিল আর আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার কার কার পকেটে গেছে, মানে কত মানুষের পকেটে গেছে, এইগুলোর তথ্য কিন্তু দেখবেন বলে আপনার আওয়ামী লীগ খুঁটিয়ে বের করবে। আপনি কি মানে ভাবতেছেন না যে আপনার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে? হয়তো অনেকেই আগে ভেবেছিলেন যে সে বাংলাদেশ নিয়ে নাই, বাংলাদেশ কোন দেশে আছে সেটাও সে জানে না ভালো করে। আপনি দেখবেন যে সামনে অবশ্যই সব তথ্য বেরিয়ে আসবে, এবং কি এটাও জানেন যে ইমরান খান সরকারের পতন কিন্তু আপনার যারা আপনার পার্লামেন্ট মেম্বার ছিল তাদের মাধ্যমে হয়, একটি সেনাবাহিনীর মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। ঠিক বাংলাদেশেরটা হয় আপনার একটু ভিন্নভাবে, আপনার বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন নাট্যকর্মী, সাংবাদিক, এরকম অনেক মানুষদের আপনার মাঠে নামানো হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের জন্য, আপনার মানুষকে আপনার করার জন্য, মোটিভেট করার জন্য, এবং কি তারা এমন একটা পরিস্থিতি ওই সময় ধরছে যে তারা একদম নিরুপায় বাংলাদেশে, তাদেরকে কেউ আপনার করতেছে না। কিন্তু এটা আপনি ধরেই নিতে পারেন যে যারা এই নাটকগুলো করছিল তাদেরকেও দেখবেন আপনার এইগুলো আপনার এর বিচারের আওতায় আনবে আওয়ামী লীগ, অবশ্যই আনবে। কেন আনবে না? কারণ আপনারা একজন বৈধ প্রাইম মিনিস্টারকে বাংলাদেশ থেকে আপনারা ভারত যেতে বাধ্য করেছেন, তাও কি উনার জীবন সহ আপনারা রিস্কের মধ্যে ফেলে দিয়েছেন। পাকিস্তানের ইমরান খান তো আপনার ওনাকে অ্যারেস্ট করে সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে, কিন্তু আপনারা কি চাইছিলেন যে শেখ হাসিনাকে আপনার গাদ্দাফির মতন আপনারা হত্যা করতে। তার ফ্যামিলিকে তো হত্যা করা হয়েছে অনেক আগেই, কিন্তু তাকেও চেয়েছিলেন আপনারা মেরে ফেলতে। আজকে এই ষড়যন্ত্র যারা করছে কীভাবে হয়েছে আমি তো আপনাদেরকে আরও আগেই বলেছিলাম যে সব তথ্য আস্তে আস্তে বের হবে। এখন কিন্তু সকল তথ্য বের হচ্ছে। আপনি দেখবেন যে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের রাজনৈতিক যেই মোড় সেটি কিন্তু ঘুরে যাবে। এটি আপনি 100% ধরে রাখতে পারেন যে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের যে রাজনীতি সেটার মোড় দ্রুত সময় ঘুরে যাবে, এবং কি সামনে দেখবেন বলা আপনার এমন তথ্য আপনারা পাবেন যেগুলো আপনারা 5ই আগস্টের আগে কল্পনাও করেনি। তখনও আপনারা বলবেন হায় আফসোস, আমরা এগুলো কি করলাম, আজকে এই বাংলাদেশ ধ্বংসের জন্য তো আমরাও দায়ী, যারা আমরা এই আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু আসলে আপনারা দায়ী নয়, কারণ আপনারা তো জানতেনই না যে এই মাস্টার প্ল্যান ছিল বহু বছরের, এবং কি প্রায় 4 থেকে 5 বছর ধরে তারা এই মাস্টার মাইন্ডের সাথে তারা জড়িত ছিল, এবং কি তারা মাস্টার প্ল্যান করতে একটি নির্বাচন 24 সালে নির্বাচন হওয়ার পরে কিন্তু তারা সেই থাবাগুলো বাংলাদেশে দিয়েছে, এবং কি এই থাবায় কিন্তু তারা এই গোটা বাংলাদেশকে ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি ভালো আছেন, এদেশের সাধারণ জনগণ ভালো আছে? আপনি কি সেটা মনে করেন? এদেশের জনগণ কি নিরাপত্তায় আছে? আপনি সেটা মনে করেন? কখনোই না। আপনি কেউ নিরাপদ না বর্তমান বাংলাদেশে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার সময় তার রাজধানীর বাড়িধারার DOHS সংবাদ সম্মেলন করতে হলো।
কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো, কিন্তু রাত 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো? এবং ওই 3টার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয়? এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত, অথবা তারও বেশ কিছু আগে করা যেত, রাত 8টায়, 10টায়, 11টায়, কিন্তু রাত 3টার সময়। আমি গতকাল রবিবার সাংবাদিক সুবিধ ভৌমিকের একটা লেখাকে উদ্ধৃত করে কিছু ইনফরমেশন জানিয়েছিলাম, বা সেখানে যা দাবি করা হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেশের সার্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত যে ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, এইগুলো নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, কিন্তু অনেক কিছু করতে পারছে না, এবং এই জায়গা থেকে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা গভীর দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন করতে পারছে না তারও বিশেষ কিছু ইঙ্গিত ওই লেখাতে আছে, বা আমরাও এগুলো বলে আসছি, বা মানুষের মনে যে প্রশ্ন, 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, তারপরে সারা দেশে যে মবের ক্রিয়েট করা হলো, সেগুলোতে ইচ্ছা করলে সেনাবাহিনী পারত, কিন্তু কারা তাদেরকে বাধা দিল? কাদের বাধার মুখে সেনাবাহিনী এগিয়ে আসেনি? এই প্রশ্নগুলো তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেটাই চোর, মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে, সেই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হতে পারে, বলবো না যে অস্বাভাবিক কিছু, তার যুক্তিটা ধরে নিলাম। কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে, গণ ডাকাতি, বাসে বাসে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে, কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতাকর্মীরা বা যুব দলের নেতাকর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে, পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে, ঠিক একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে, কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে। এইগুলো কারা করছে? এইগুলো কি আওয়ামী লীগ করছে? এসব কথা বলতে গেলে আবার অনেকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দেন, ফ্যাসিস্টদের দোষর বানিয়ে দেন। বানান, সমস্যা নেই, সবার আগে তোমাদের দেশটা। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলো, অপারেশন ডেভিল হান্ট নামে, সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে, আসলেই সন্ত্রাস দমনের জন্য, আসলেই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, সেটাও তো এখন সবার কাছে ক্লিয়ার, তখন থেকে ক্লিয়ার। এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ, যুবলীগ এইসব সংগঠন বা অঙ্গসংগঠন করে, এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনারা কি করছেন? বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে, তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও তো বিবৃতি দিয়েছে। তাকে হিউম্যান রাইটস ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তারা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে, এবং কি উদ্দেশ্যে এটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাবমূর্তিটা যথাযথভাবে বজায় রাখে। চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন তো এমনটা হবেই, খুব স্বাভাবিক। এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে, অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো কিছু ক্ষেত্রে বলি, সেই রাজনৈতিক পুলিশের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে। তারা যেমন বিএনপি চাঁদাবাজ, কিংবা জামাতে চাঁদাবাজ, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অকারেন্স করছে, নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজগুলো সব মানুষকে দেওয়া হচ্ছে, তারাও তো কিছু আমলে নিচ্ছে না। এবং এর ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে যেগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। যারা বলেন যে আওয়ামী পুলিশ এখনো প্রশাসনে লুকিয়ে আছে, ধরুন তথ্য প্রমাণের ভিত্তিতে ঢালাও ভাবে আগের সব নিয়োগকৃত সব আওয়ামী পুলিশ প্রশাসনের সবাই সব আওয়ামী লীগ এই করতে গিয়ে তো কেউ কাজই করতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। আমি বলছি না তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সেটি কিভাবে নেওয়া হচ্ছে? এবং তদ্বির বাণিজ্য বলতে বাণিজ্য তো চলছে, কারা বাণিজ্য করছে? এগুলা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ টাকা খাচ্ছে। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে।
তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।